নবীর আশিকের দল। অতএব নামাজ এমন একটা ইবাদত, নামাজ যত সুন্দর হবে দুনিয়ার অভাব দূর হয়ে যাবে, নামাজ যত সুন্দর হবে দুনিয়ার বিপদ দূর হয়ে যাবে, নামাজ যত সুন্দর হবে তোমার ভিতরের গুনাহগুলো দূর হয়ে যাবে, নামাজ যত সুন্দর জান্নাতটাও তত সুন্দর। والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ বলে নামাজ এমন একটা ইবাদত, নামাজ যারা সুন্দর করবে, নামাজের যারা হেফাজত করবে, বিনিময়ে অন্য কোন জান্নাত না, সবচাইতে কাঙ্ক্ষিত জান্নাত, দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মালিক সে হয়ে যাবে। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আঘাত এমন কঠিন দিনেতে নামাজ কিন্তু ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আগা নবীবে নামাজের শাফায়াত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরে এলো না, এমনি করে যেতে হবে বুঝে ও মন বুঝে না। আঘাত এমন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক না বেঠিক জোরে বলে? এরে নবীর আশিকের দল, অল্প সময় প্রধান মেহমান চলে আসবে। আমি শুধু বুঝাইতে চাই নামাজ কত বড় দামি একটা ইবাদত। নামাজের মহব্বত তখন হবে মাওলা পাকের মহব্বত যখন অন্তরে আসবে। দুনিয়ার মুমিন যার অন্তরের ভিতরে মাওলা পাকের মহব্বত আছে, ওই বান্দা আজান শুনলে ঠিক থাকতে পারে না, আজান শুনলে ওর মাথা গরম হয়ে যাবে। এরে নবীর আশিকের দল, মাওলা পাকের মহব্বত এমন একটা দামি জিনিস রে বাবা। দুনিয়ার একটা মানুষ একটা নারীর প্রেমে পাগল হইয়া মা ছেড়ে দেয়, বাবা ছেড়ে দেয়, দুনিয়ার সব ছেড়ে দেয়, ঠিক না বেঠিক জোরে কর? যারা আমার মাওলার বড় পাগল, মাওলার মহব্বতে যারা পাগল হয়ে যায়, মাওলার মহব্বত যাদের অন্তরে ঢুকে যায়, মাওলা ছাড়া এরা আর কিছুই বোঝে না। আল্লাহু আকবার বলে। যেমনই এক আল্লাহর বান্দা গোলাম, কি এক আল্লাহর বান্দা গোলাম, মাওলা পাকের মহব্বত অন্তরে এত পরিমাণ, আজান শুনলে ঠিক থাকতে পারে না, আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে যায়। মনিবের সাথে গোলামটা একদিন বাজারের পথে রওনা হয়ে গেল, হঠাৎ করে মাগরিবের আওয়াজ দিয়ে দিচ্ছে। কিসের আওয়াজ? মাগরিবের আওয়াজ। আজানের আওয়াজ পায়া গোলামটা ডাক দিয়ে কয়, ও মনিব, আপনি একটু দাঁড়াইয়া যান, আমার মাওলা পাক আমারে ডাকছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আজান শুনলে চায়ের দোকানে আড্ডা দেই, আমরা আজান শুনলে দুনিয়ার কাজে থাকি, ঠিক না বেঠিক জোরে কোন? কিন্তু গোলাম আজান শোনার সাথে সাথে ডাক দিয়ে কয়, মনিব আপনি একটু দাঁড়াইয়া যান, আপনার সঙ্গে একটু পরে আমি বাজারের দিকে যাব। কিন্তু ও মনিব, আমার আসল মনিব এই মাত্র আমারে ডাক দিছে। কোন মনিব ডাক দিছে? আসল মনিব ডাক দিছে। হায় হায়, নেতার পিছনে ছুটতে ছুটতে স্যান্ডেল খয়া ফেলায়। নেতা ডাকলে দৌড়, রাতে দুপুরে সকালে খাবারও লাগে না, কিন্তু আমার মাওলা দিনে কয়বার ডাকে? জোরে বলেন। 5 বার ডাকে। অথচ নাফরমান মুসলমান একটা বড় আজানের সাড়া দেয় না, ঠিক না বেঠিক জোরে বলেন? আল্লাহ ফজরে আজান দিয়া ডাক দেয়, বান্দা আমি তোর মাওলা তোর জাহান্নামে দিতে চাই না। সুবহানাল্লাহ। যোহরের সময় আমি ডাক দেই, রে বান্দা
তুই বান্দা আসলি না। আমি মাওলাই আবার আসরের সময় তুই ডাকলাম, এরে বান্দা আমি আসরের সময় ডাকলাম, তুই আসরেও আসলি না। আমি মাওলাই তোরে মাগরিবের সময় ডাক দেই, মাগরিবেও তুই নাই। আমি তোর মাওলা আবার এশার সময় ডাক দিলাম, আয় কল্যাণের দিকে আয়। দুনিয়ার কোথাও কল্যাণ নাই একমাত্র আমার সিজদা ছাড়া। তুই এশার সময় আসলি না রে গোলাম। আমাকে কীটপতঙ্গ সবাই ঘুমায়, এখন আমি মাওলা আর তুই ছাড়া কেউ নাই। এখন তোর মনের যত আবেগ আছে, মনের যত চাওয়া আছে, একবার তুই বান্দা শুধু আমার কাছে চা। তুই চাইতে দেরি করবি, আমি মাওলাই তোরে দিতে দেরি করব না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আমার রব এমন একটা রব, রব সারাটা দিন বান্দার জন্য বান্দার দিকে তাকায় থাকে। মাওলাই বলে, বান্দা তুই জানোস তোর রব তোর ব্যাপারে কতটাই দয়ালু। ওরে তুই যখন তোর মাকে মা বলে ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবাকে যখন বাবা বলে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। তোরে কোলে নিয়ে আদর করে রে সন্তান। অথচ আমি আল্লাহ 100% মায়ার মধ্যে 1% মায়া দুনিয়াতে ছড়াইয়া দিলাম, 99% মায়া আমি মাওলার কাছে রেখে দিলাম। 1% মায়া ভাগ করে দুনিয়ার মাঝে দেওয়ার পর তোর মা যদি তোকে এই পরিমাণ ভালোবাসে, তোর বাবা যদি তোকে এই পরিমাণ ভালোবাসে, চিন্তা করিয়া দেখ তোর যেই মাওলার কাছে 99% মায়া আছে, আমি তোর মাওলা তোরে কি পরিমাণ ভালোবাসি। আমার মাওলা ডাক দিয়ে কই রে গোলাম, তোর মা তোরে যখন ডাকে, মাকে যখন ডাক দিস মা বড় শান্তি পায় যায়। আমি মাওলাও তোর ঠোঁটের দিকে তাকায় থাকি। তুই মারে মা ডাকবি সমস্যা নাই ডাক, বাবারে বাবা ডাকবি সমস্যা নাই ডাক। কিন্তু বান্দা আমি মাওলাই তোর ঠোঁটের দিকে তাকায় থাকি, কখন তুই মা ডাকার পাশাপাশি, বাবা ডাকার পাশাপাশি, সন্তানকে ডাকার পাশাপাশি, বন্ধু বান্ধবকে ডাকার পাশাপাশি একবার আমি মাওলাকে ডাকবি। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া। আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। ঠিক না ঠিক জোরে বলে। তুমি মুসার শানে কইলার কথা, আল্লাহু আকবার বলেন। মুসার শানে কইলার কথা, তুর পাহাড়ে গিয়া। আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া। আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। মাওলার দিদার চাই কি চাই না জোরে আওয়াজ দিয়ে বলেন। এই কারা কারা চান দুইটা হাত তুলে দেখায় দেন। লিল্লাহে তাকবীর।
আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, বলেন আমিন। এ নবীর আশিকের দল, ও গোলাম, ওই যে গোলামের কথা বলতেছিলাম, ঠিক না ঠিক? গোলাম বলে মনিব আপনি একটু দাঁড়াইয়া যান, আপনি তো নকল মনিব, নকল মানিব, আমার আসল মনিব আমারে ডাক দিছি। মনিব ডাক দেয়া কয় গোলাম নামাজে যাবি? যা যা, আমি নিজে তো আমল করতে পারি না, তোরে ছেড়ে দিলাম, তুই নামাজে যা। সুবহানাল্লাহ। মনিব এবার গোলামকে ছুটি দিয়ে দিলেন। গোলাম নামাজ আদায় করার জন্য মসজিদের ভিতরে ঢুকে গেলেন। মাওলা পাকের মহব্বত যাদের অন্তরে থাকে, নামাজ পড়তে গেলে মজা লাগে, ঠিক না বেঠিক? সিজদা করলে মজা লাগে, রুকুতে গেলে মজা লাগে। আমার নবীর অন্তরের ভিতরে একেবারে পরিপূর্ণ মাওলা পাকের মহব্বত, সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে পরিপূর্ণ মাওলা পাকের মহব্বত, যে কারণে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইছে, বেঈমানরা পিছন থেকে আঘাত করেছে, তবুও নামাজ ছাড়ে নাই, ঠিক না বেঠিক? জোরে কও। গোলাম মাগরিবের নামাজে ঢুকছে, নামাজ আদায় করতেছে। নামাজ হয়ে যায়, সবাই জামাত শেষ করে করে বের হয়ে চলে যায়, কিন্তু গোলাম বের হয় না। মনিব দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে। এক পর্যায়ে বিরক্ত হয়ে গেছে, ডাক দেয়া কয় রে মনিব, ডাক দেয়া কয় রে গোলাম, কি ব্যাপার? মাগরিবের জামাত শেষ হয়ে গেল, সবাই নামাজ পড়ে 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 চলে যায়, তুমি কেন বের হও না? গোলাম ডাক দেয়া কয় ও মনিব, মনটা তো বের হতে চাই কিন্তু বের হতে পারি না। বলে কেন বের হতে পারো না? মসজিদের ভিতরে তো কেউ নাই, তোমারে আবার কে বাধা দিল বের হতে? গোলাম ডাক দেয়া কয় ও মনিব, আপনারে যিনি মসজিদের ভিতরে দাঁড় করায় রাখছে, ভিতরে ঢুকতে দেয় না, আমাকে ওই মাওলা বাহিরে বের হতে দেয় না। কি পরিবার মহব্বত! আপনারে যিনি ভিতরে ঢুকতে দেয় না, আমারে ওই মনিব বাইরে বের হতে দেয় না, আল্লাহর মহব্বতের রশি দিয়া আমারে বেঁধে রাখছে। সুবহানাল্লাহ। এটা কার মহব্বত? মাওলা পাকের মহব্বত। এরে নবীর আশিকের দল, আজকে ওই মহব্বতটা আমাদের কোথায় গেল বলে? আল্লাহ কোরআনের মধ্যে জানান দেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। এরে নবীর আশিকের দল, জান্নাতীরা ডাক দেয়া বলবে, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে আসলো? জাহান্নামীরা ডাক দেয়া বলবে, রে ভাই, দুনিয়ার ভিতরে আমরা নামাজ আদায় করতাম না। কি করতাম না বলেন? নামাজ আদায় করতাম না, যে কারণে আজকে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছে। এরে মুসলমান, আজকে আমরা এমন মুসলমান, আমরা নামাজ আদায় করি না, অথচ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কার? কিসের হিসাব হবে? এই চিন্তা কি নাই? নাকি মাওলাই মিথ্যা বলছেন, নাকি মদিনাওয়ালার নবী মিথ্যা বলছেন? জোরে বলেন। এরে মুসলমান, আল্লাহর গোলাম, অল্প সময় আছে রে বাবা। ও বাগমারার মানুষ, আজ আমি তোমাদের অনুরোধ করিয়া যাই রে বাবা, দুনিয়া ক্ষণস্থায়ী, বেশি দিন থাকার সুযোগ নাই। একই ময়দানে যেই বন্ধুর সাথে খেলাধুলা করলাম, যেই বন্ধুর সাথে চায়ের দোকানে আড্ডা দিলাম, তাকায়া তাকায়া দেখো আজকে আমার ওই বন্ধুগুলো কোথায়? সারাটা দিন খুঁজলে বন্ধু পাওয়া যায় না, ঠিক না বেঠিক? জোরে বলেন। এরে মুসলমান, এমনও তো হতে পারে আজকে রাত ফারুকী সাহেবের বয়ান শুনলাম, কিন্তু বাবা রাতের বেলা যখন ঘুমাইলাম আর আমার মাওলাই ডাক দিয়া দিল, যা রে যা যা, এরে আজরাইল আর দেরি করিস না, আমার এই বান্দার জানটা কবজ কর, যা এই বান্দার শরীর থেকে রূহটা বের করে নিয়ে আয়। যদি হালাত এমন হয়, সারাটা জীবন নামাজ পড়লাম না, সারাটা জীবন আমল করলাম না, সারা জীবন শুধু জবান দ্বারা মিথ্যা বললাম, সারা জীবন শুধু চক্ষু দ্বারা গুনাহ করলাম, ও আল্লাহর বান্দা বলো নাফরমানের হালাত
হালাতে যদি কবরে যাইতে হয়, কবরে যাওয়ার পর কি জবাব দিব? আছে নি কোনো জবাব? আছে? সাহাবায়ে কেরাম পেরেশান করে, কিসের পেরেশান? উসমানের মতো সাহাবা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। মদিনাওয়ালা নবী জানায় দেন উসমান ফিল জান্নাত, উসমান হলেন জান্নাতি। উসমানের মতো একজন জান্নাতি সাহাবা কবরের পাশে দাঁড়ায় হাউমাউ হাউমাউ করে কান্না করে। ডাক দেয়া পায়, হযরত কবরের পাশে দাঁড়ায় আপনি কেন কান্না করেন? উসমান ডাক দেয়া বলে, রে ভাই, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই মানুষটার কবর হলো জীবনের প্রথম ঘাঁটি। কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে। রবের পরিচয়টা দাও, দ্বীনের পরিচয়টা দাও, আর মায়ার নবীকে দেখায় বলবে ওই লোকটাকে কি চিনো? এ মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়াতে যারা নামাজ আদায় করবে, দুনিয়াতে যারা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেবে, দুনিয়ার ভিতরে যারা আমল করিয়া করিয়া চলবে, এদের কোনো পেরেশান নাই। ওরা কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন করতে দেরি হবে, উত্তর দিতে দেরি হবে না। দুনিয়াতে যারা নামাজ পড়বে না, ইবাদত যারা করবে না, এদের কি আফসোস? হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ বলবে, এর ফেরেশতা নাফরমানটাকে ধর, দুনিয়াতে লম্বা সময় জিন্দেগি আমি দিলাম, আমি দুনিয়াতে 70 বছর সময় দিয়েছি। দুনিয়ার ভিতরে এত লম্বা সময় দেওয়ার পরেও আমি আল্লাহর ডাকে সাড়া দেই নাই। আজকে ওই নাফরমানের কোনো সুযোগ নাই। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ওরে ধর, বেরি পড়া আর জাহান্নামের ভিতর নিক্ষেপ কর। কথা কার? জাহান্নাম কত ভয়ঙ্কর! দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তার তাপমাত্রা। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। দুনিয়ার আগুনের তাপ সহ্য করতে পারি না, জাহান্নামের আযাব কেমনে সহ্য করব? এরে নবীর আশিকের দল, অতএব নিয়ত করেন, নবীজির দুনিয়াতে যতদিন বেঁচে থাকব, নবীজির সুন্নতের ইত্তেবা করব, নবীজির একটা সুন্নতকে ছাড়ব না। যতদিন দুনিয়ার ভিতরে জীবিত থাকব, এক ওয়াক্ত নামাজ আর ছাড়ব না। দুনিয়ার কোন মানুষ যদি আমি মাওলার মহব্বতে পাগল হতে চাই, আমি মাওলার প্রেমে যদি পাগল হতে চাই, মুহাম্মাদের অনুসরণ ছাড়া দুনিয়ার কেউ আমার পাগল হতে পারবে না। ঠিক না ভাই? ঠিক। অতএব পাগল হতে হবে কার? মুহাম্মাদের পাগল। পাগল মানে কি? মুহাম্মাদের আদর্শ জীবনে বাস্তবায়ন করতে হবে। আমার নবী এমন একজন দামি নবী, শুধু দামি নয়, নবী যেমন দামি, মদিনাওয়ালা নবীর আদর্শ বড় দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। কত দামি আমার নবী! নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, এক খণ্ড মেঘ মদিনাওয়ালা নবীর মাথায় ছায়া দেয়। কত দামি নবী আমার, যেই নবীর চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলে, আমার মুহাম্মাদের আখলাক এত দামি, মুহাম্মাদের মতো আখলাকওয়ালা মানুষ এই জমিনে আর কেউ নাই। নবী আমার কত দামি আখলাকওয়ালা, জানতে চান? জোরে বলেন, জানতে চান? কত দামি মদিনাওয়ালা নবী! নবীর চেহারা দেখে বেঈমানরা মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার পেয়ারা সাহাবা আবু বকরকে নিয়ে একদিন রাস্তা দিয়ে হেঁটে 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 যায়। হঠাৎ করে নবীর পেটের ভিতরে খোদা। মদিনাওয়ালা নবী ডাক দিয়ে কয়, আবু বকর, খাবারের তো কোনো ব্যবস্থা নাই, একটু খাবারের কি ব্যবস্থা হবে? আবু বকর কি রওয়ানা দিলেন। হঠাৎ করে সামনের দিকে তাকায় দেখেন একটা রাখাল বুরকির পাল নিয়ে আসে, বুরকিগুলোকে খাওয়ায়। মদিনাওয়ালা নবী বলে, এই রাখাল, একটা
বরকি আমারে দাও, দুধ পান করব। রাখাল ডাক দিয়ে কয়, এই বরকির মালিক আমি নয়, বরং বরকিগুলো আমার আমানতে আছে। বরকির মালিক আমি না, বরং আমি দিতে পারবো না, কারণ এগুলো আমার মনিবের পক্ষ থেকে কোনো অনুমতি নাই। নবী কয় পেরেশান নাই, এমন একটা বরকি দাও কিয়ামত পর্যন্ত যে বরকি দুধ দিতে পারবে না। কোন বরকি? যেই বরকি কিয়ামত পর্যন্ত দুধ দিতে পারবে না। মানে কোনটা? বাচ্চা যেটা হয় না সেইটা দাও, তাইলে তোমার মনিব তোমার কিছু বলতে পারবে না। রাখার চিন্তা করে লোকটা কি পাগল না? কয় কি যেটা বাচ্চা দিতে পারে না, এটা থেকে দুধ কেমনি বার করবে? আমার মাওলা পারেন কি পারেন না? জোরে বলেন। মদিনাওয়ালা নবী বললেন একটা বরকি দিয়ে দাও। নবীর কাছে বরকি আসছে, মদিনাওয়ালা নবী ওলানের ভিতর হাত দিয়া মাওলা পাকের নাম নিলেন। আমার মাওলা কুদরতি ভাবে স্তন পূর্ণ করে দুধ দিয়া দিলেন। কাদেরে কুদরতু দারি বরকমাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহনকারে তুহি মেরা নিগাহদার। আল্লাহ চাইলে সম্ভব কিনা? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ চাইলে সম্ভব কিনা? দুধে পূর্ণ হয়ে গেছে। মদিনাওয়ালা নবী এবার দুধ পান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর দুধ পান করলেন তৃপ্তি সহকারে। মদিনাওয়ালা নবী আবার ওই উলানের ভিতরে হাত দিলেন। আল্লাহ তাআলা আগের মতো বানায়া দিলেন। বরকিটাকে এইবার বললে রাখাল, তোমার বরকিটা পানের ভিতরে ছেড়ে দাও। রাখাল কয়, হায় হায় হায়, এটা কি দেখলাম? এটা দুনিয়ার সাধারণ কোন মানুষের কাজ? জোরে বলেন। এটা দুনিয়ার কোন সাধারণ মানুষের কাজ না, বরং ওই যে মুহাম্মাদের কথা শুনেছি, এটাই হবে সেই মুহাম্মদ আরবি। ডাক দিয়ে কয়, মদিনাওয়ালা নবী এখনই আমাকে কালিমা পড়ায়া দেয়। ওইটা কে জানেন? ওইটা হলো নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। যে আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন সাহাবা যার কোরআনের তেলাওয়াত এত সুমধুর ছিল, আল্লাহর রাসূল মাঝে মধ্যে বলতেন, এই আব্দুল্লাহ আমার একটু তেলাওয়াত শোনায়া দাও। কি পরিমাণ কণ্ঠ ছিল! আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, নবী আপনার উপরে কোরআন নাযিল হয়েছে, তার মানে আপনারটাই বেশি সুন্দর, আপনি আমার কাছ থেকে কেন শুনবেন? নবী ডাক দিয়ে কয়, আরে নিজেরটা তেলাওয়াত করার মজা আরেকটা, কিন্তু আরেকজনের তেলাওয়াত শোনার মধ্যে আরেক মজা। এই মজা আমরা বুঝি না। হাই, আমার দেশের ছেলেগুলো সারা বিশ্বের মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে প্রথম স্থান অধিকার করে পুরস্কার নিয়ে আসে, আমরা সেই হাফেজে কোরআনদেরকে কদর করি না। ঠিক না ঠিক? তেলাওয়াত কত সুন্দর, অথচ হেডফোন লাগায়া সারা রাত যুবকরা শুধু গান আর গান, গান আর গান। ঠিক না ঠিক? অথচ কোরআনের তেলাওয়াত এত মজা। যদি গানের পরিবর্তে কোরআনের তেলাওয়াত দিয়ে হেডফোন কানে লাগাইয়া একটাবার মনোযোগ দিয়ে শোনো, আল্লাহর কসম ওই গান আর শুনতে মন চাইবে না। একটা গান 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 1 বছর, তারপরে আর ভালো লাগে? ভালো লাগে না। কিন্তু 1500 বছর পর্যন্ত এই কোরআন, নাকি নতুন কোন কোরআন আসছে? একই কোরআনের তেলাওয়াত 1500 বছর ধরে চলে। কোন মানুষ বলতে পারবে না কোরআনের আওয়াজ শুনতে ভালো লাগে না। এটা হলো নবীর মুজিজা। কার মুজিজা? জোরে বলেন। এটাই হলো নবীর মুজিজা। অতএব মোবাইলে এই যুবক যারা আছো, মোবাইলে গুনাহ করা বাদ দিয়ে, মোবাইলের ভিতরে নোংরা গান শোনা বাদ দিয়ে কোরআনের তেলাওয়াত শুনবে ইনশাআল্লাহ। আজকে মোবাইল তো আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। কি করে দিয়েছে? জোরে বলেন। মোবাইল আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আর বাগমারা তো পুরাই ভাইরাল। বাগমারাতে এখন বিনা পয়সা ইনকাম। ঠিক না বাকি? সুন্দর বউ যদি একটা ঘরে থাকছে, আর কিছু দরকার নাই। আছে? হ্যাঁ, এই বউটারে আবার ফেসবুকে ছাড়িয়া ইনকাম এবার শুরু হয়ে গেল।
এরা আবার ফতোয়া দেয় আমরা শ্রম দিয়ে পরিশ্রম করে ভিডিও করে আমরা ইনকাম করি। কি বুঝলেন? আর এই কাজে বাগমারা মনে হয় সামনের দিকে আগায় আছে। এখন মাঝে মধ্যে শোনা যায়, কারণ যে সেলিব্রিটি গুলো হয়েছে বাগমারারই বেশি, ঠিক না বেটি? যারা মোবাইল চালায় তারা ঠিকই জানে, হ্যাঁ, এজন্য মোবাইল থেকে সাবধান। হায় হায়, নিজের বিবিকে কেমনে হাজার হাজার পুরুষের জন্য খাদ্যখানা বানায়, নাউজুবিল্লাহ বলেন। এরা আবার ফতোয়া দেয়, কয় হুজুর আপনারাই বলেন জামাতের ফজিলত বেশি, একা নামাজ পড়লে এক সওয়াব, আর যদি জামাতে পড়া হয় তাহলে বেশি সওয়াব। তা আমি বিয়ে করছি, একা একা দেখবো সওয়াব কম, যখন জামাত করে সবাই মিলে পুরো জাতিকে নিয়ে দেখবো সওয়াব বেশি না কম? হ্যাঁ, সওয়াব বেশি। ফতোয়া দিবে জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক না বেটি? অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক না বেটি? জোরে বলো। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুইয়া ট্যাপ আইলো, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি, ঠিক না বেটি? জোরে বলেন, ঠিক না বেটি? রেডিও থুইয়া ট্যাপ আইলো, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টেলিভিশনে জায়গায় আছে, মোবাইলেও তা আছে, আরো কিছু আজে বাজে মোবাইলে দেখতাছে। এসব কিছু দেখা জাতি নিশাই মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক না বেটি? জোরে বলেন। নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান, দূরে থেকে কাছে বলছি পেয়েছি প্রমাণ। আছে রাজশাহী, কোথায় আছে? কয় আমি এখন বাগমারা আছি। এটা মিথ্যা কথা হয়? নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান, দূরে থেকে কাছে বলছে পেয়েছি প্রমাণ। নামাজে দাঁড়াইলে গিয়া মসজিদের ভিতরে, সেখানেও মোবাইলেতে হিন্দি গান বাজে। ছোট বড় সবাই রে ভাই, ছোট বড় সবাই রে ভাই, মোবাইলের রোগে ধরেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক না বেটি? জোরে বলে। হায় হায়, ক্লাস 6-7 পড়ে, অথচ সারা রাত ধরে চ্যাটিং করে। আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? বাগমারা মনে হয় নাই, এই যুবক আছে। এখন কি হয়? সারা রাত মোবাইল চালাইতে 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 এই যে নোংরা জিনিসগুলো দেখে, আস্তে আস্তে 30 বছর হয়ে যায়, তাও বিয়ে করতে চাই, ঠিক না বেটি? কই পড়াশোনায় শেষ করতে পারলাম না হুজুর, এখনো নিজের পায়ে তো দাঁড়াইতে পারি, তো বিয়ের কথা বলতেছেন এখনই আপনি। অথচ আগে পড়াশোনা লাগছে, বিয়ের কথা বললে ও লাভবাহিক বলে দাঁড়ায় গেছে, ঠিক না বেটি? জোরে কর। তার মানে কি? আর সব টাইট আছে। আর এখন মোবাইল দেখছে, জীবন যৌবন চোখ যা কিছু আছে সব শেষ। এজন্য বিয়ের কথা বললে আগেই ভয় পায়। না না, এখনো দেরি আছে। কি আছে? দেরি আছে, মানে ওর জীবনই শেষ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। চিল্লায় এখন আমিন। মেরে নবীর আশিকের দল, বয়ান কি সামনের দিকে আগায় যাব, চলবে কিছুক্ষণ ইনশাআল্লাহ। সাহায্য চাইতে হবে কয়টা জিনিসের মাধ্যমে? একটার নাম, আরেকটার নাম নামাজ। ধৈর্য আর নামাজের মাধ্যমে। ধৈর্যের কথা একটু বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেন, ইন্নামা ইউওয়াফাস সাবির, ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করবে। আল্লাহ জানায় দেন বিনা হিসাবে এরা জান্নাতে চলে যাবে।
ধৈর্যের বড় দাম। মদিনাওয়ালা নবী সারা জীবন ধৈর্য ধারণ করেছে। এই নবীর আশিকের দল আবার নবী কেমন ধৈর্য ধারণ করেছে। মায়ার নবী দুনিয়াতে আসার পর নিজের চক্ষু দ্বারা বাবাকে দেখে নাই। বাবাকে না দেখা কত বড় কষ্ট। মদিনাওয়ালা নবী 6 বছর বয়সে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। 8 বছর 2 মাস যখন মদিনাওয়ালা নবীর বয়স, দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবী আমার এমন কষ্ট মায়ার নবী নিজে বর্ণনা করেন, আমি মুহাম্মদ যখন আমার উপরে নবুয়ত দেওয়া হয়েছে, নবুয়ত পাওয়ার পর আমি যখন সিজদা দিতে যাইতাম, আমার চাচা চাচি আত্মীয় স্বজনরা উটের লাড়ি ভুড়ি আমার পিঠের উপরে দিত। আমরা নামাজ পড়ি না, হায় হায়। নবীজি কি পরিমাণ কষ্ট করেছেন। এই কষ্টের কথাগুলো আল্লাহ যদি আবার কোন সময় সুযোগ করে দেয়, বাগমারার জমিনে যদি আল্লাহ আমার মতো না নায়েক বাগুন পচা দিত, মানে কি বাগুন পচা চলে না। আজ প্রধানটার দিকে সবার আকর্ষণ, ঠিক না বা ঠিক? আপনি যত ভালোই ওয়াজ করেন আজকে চলবে না। আজকে আমরা তাকাই আছি ফারুকী ভাইয়ের দিকে, ঠিক না বেঠিক? জোরে বলেন। তো যাই হোক, অল্প আলোচনা করলাম আপনাদের খেদমতে। আল্লাহ তাআলা আমি অধমকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আগামীতে আল্লাহ যদি কোনোদিন কবুল করেন আপনাদের খেদমতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু সময় শেষ, এই বলে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে যেন একই সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।